লোকমুখে শোনা যাচ্ছে আপনি নাকি ঝালকাঠি পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছেন। মাহমুদুল হাসান আদিল ঝালকাঠিতে আসি ছোটোবেলা থেকে। ঝালকাঠিতে ডাক্তার পড়তেই আমার বড় হওয়া। আমার বাবার নাম হাফিজ রশিদ তালুকদার। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, ঝালকাঠি। এবং আমার বাবারা 5 ভাই। তারা দাদাকে সবাই ঝালকাঠি সবাই চেনে, ছত্তার দারোগা নামে চেনে, আব্দুল সত্তার তালুকদার। তিনি একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিল, ঝালকাঠি সম্মানী ব্যক্তি ছিল। এবং আমি যতটুকু শুনেছি, আমার দাদা সবসময় মানুষের উপকারে আসতো। তিনি আইনকানুন সম্বন্ধে অনেক ভালো জানতো। ঝালকাঠির যত এসপি, ওসি এবং বিভিন্ন এসআই যারা ঝালকাঠিতে আসতো এবং আইন কানুনে যদি তাদের কোনো প্রয়োজন হতো, আমার দাদা শরণাপন্ন হতো এবং আমি শুনেছি সব কিছুই সে সমাধান করে দিতে পারতো। সে বাবা ছিল। মদিনা যে মসজিদ আছে আমাদের আরদ্দারপট্টি, সেই মদিনা মসজিদটা প্রতিষ্ঠাতা ছিল উনি, আমার দাদার বাবা। এবং আমার বাবাও ঝালকাঠিতে কয়েকটা মসজিদ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে এবং মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য তারা আমার বাবার ভালো অবদান ছিল। এবং কিছু সময় শাহী স্কুলে পড়ার পর মাঝখানে কিছুদিন আমি গভর্নমেন্ট স্কুলে লেখাপড়া করেছি। ভালো স্টুডেন্ট ছিলাম না, যার কারণে ওখান থেকে আমার লেখাপড়া করা হয়নি। আমি শাহী স্কুল থেকে লেখাপড়া করে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছি শাহী স্কুল থেকে। এরপরে ওখান থেকে আমি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে 6 আর শিক্ষা জীবনে আমি সব কিছুর সাথে জড়িত ছিলাম। বিএনসিসিতে আমি টানা 7 থেকে 8 বছর সার্জেন্ট হিসাবে ছিলাম এবং 3-4টা ক্যাম্প করেছি বিএনসিসিতে। স্কাউটে মৌচাকে, ঢাকা মৌচাকে 2-1টা ক্যাম্প করেছি। ভলিবলে আমি ক্যাম্প করেছি, তারপর বিকেএসপিতে সুইমিং ক্যাম্প করেছি। বরিশালের ভিতরে আমি 3rd পজিশনে ছিলাম। তারপরে বিকেএসপিতে প্রায় 3টা ক্যাম্প করেছি 3 মাসে। তারপর ক্রিকেটের ক্যাম্প করেছি, অনূর্ধ্ব 14 ফুটবলে ক্যাম্প করেছি এবং খেলেছি পটুয়াখালী, ঝালকাঠি বিভিন্ন জায়গায়। খেলাধুলা এই হচ্ছে আমার পরিচয়। আর আমার হিসেবে প্রার্থী হওয়ার পেছনের গল্পটা কি? আসলে আমার পরিবার নিয়ে একটা স্বপ্ন থাকে, আমার আশেপাশে মানুষের নিয়ে স্বপ্ন থাকে, রাষ্ট্র নিয়ে স্বপ্ন থাকে। একটা মানুষের স্বপ্ন একটা না। আমি এক জ্ঞানী ব্যক্তির মুখে শুনেছি যে স্বপ্ন ওইটা যেটা তোমাকে ঘুমিয়ে দেখা, ওইটা তোমার স্বপ্ন না। স্বপ্ন হচ্ছে ওইটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তা স্বপ্ন অনেক ধরনের থাকতে পারে। এখন ঝালকাঠি নিয়ে যেটা পরিকল্পনা, সেটা আমি আমার ইস্তিহারে সেটা আমি প্রকাশ করব, মানুষের কাছে প্রকাশ করব। অনেক ধরনের স্বপ্ন থাকতে পারে ঝালকাঠি নিয়ে। যদি আমি নির্বাচন করি, এখনও নির্বাচন করার ইচ্ছা আমার আছে। এর মানে এইটাই না যে আমার সামনে আমি নির্বাচন করতে পারবো। আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচন করার সুযোগ দেয় তখন আমি করতে পারবো। এখন আমার এই পর্যন্ত, আজকের কথা বলা পর্যন্ত আমার নির্বাচন করার ইচ্ছা আছে। এরপরে আমার নাও থাকতে পারে, আমার শারীরিক কন্ডিশন না থাকতে পারে, আমার পারিবারিক পরিবেশ পরিস্থিতি না থাকতে পারে, আমার আর্থিক সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, যেখান থেকে আমার নির্বাচন থেকে সরে যেতেই হতে পারে। একটু পিছনের গল্প যদি দেখি, 15 থেকে 20 বা 25 বছর পিছনে, তো সেই গল্পর পিছনে ঝালকাঠি পৌর মেয়র যারা ছিলেন বা আমরা দেখেছি আসলে তাদের যে চিন্তা ভাবনা বা তাদের যে ইচ্ছা, সেই তুলনায় তরুণ প্রজন্ম হিসেবে বা তরুণ নেতৃত্ব হিসেবে ঝালকাঠির পৌর মেয়র আসলে আপনি কতটা আশাবাদী যে আল্লাহ তাআলা আমাকে কবুল করে যে আপনি নির্বাচন করার জন্য এবং নির্বাচিত ঝালকাঠির মানুষ আমাকে করে। ঝালকাঠির মানুষের জন্য কি করব এই ইস্তিহারে বলবো। শুধু আমি একটা কথা বলতে চাই, বর্তমান পরিস্থিতি অনুযায়ী ঝালকাঠিতে 1 লক্ষ মানুষের ঘনবসতি এবং এখানে ইয়ং জেনারেশন 30%-এর উপরে। তার মানে হচ্ছে যে 30 থেকে 35% যুবক এবং যুবতী, যারা 15 বছর থেকে 30-35 বছর পর্যন্ত। আর ঝালকাঠি বেশিরভাগ মানুষ বেকার। আমি যতদূর জানি হাজার না, 8 থেকে 10,000 ইয়ং জেনারেশন বেকার, যারা এখন মাদক দ্রব্যের দিকে ঝুঁকতেছে, কাজের না থাকার কারণে বিভিন্ন হিসেবে ঢুকতেছে। আমি এতটুকু ওয়াদা করতে পারি ইনশাল্লাহ, ঝালকাঠিতে যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করে, তাহলে ঝালকাঠিতে একটা লোকও বেকার থাকবে না ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করে, একটা ছেলেও বেকার আমি থাকবে না ইনশাল্লাহ। এতটুকু আমি ওয়াদা করতে পারি ইনশাল্লাহ। বাকি আল্লাহ ভরসা। তা আসলে আপনি যে দীর্ঘদিন যাবৎ, যেমন যদি আমরা বলি একটু পিছনের গল্প, 2 থেকে 2.5 মাস বা 3 মাস যাবৎ তো আমরা গুঞ্জন শুনছি যে আপনি নির্বাচনে আসতেছেন। তো মাঠের ফিডব্যাক বা মানুষের মুখে মুখে আপনার যে প্রচারণাটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হিসেবে আপনার মতামতটা কি? আসলে আপনি কেমন শুনতে পাচ্ছেন? এই ঝালকাঠি মানুষের কাছে আমি মেয়র দাঁড়াবো, আপনারা ভোট দেন, এইটা আমার বলারই প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমি ঝালকাঠিই বড় হয়েছি। এখানে যারা তাবলিগওয়ালা আছে তারা আমার সবাই চেনে। এখানে যারা, আমি ছোটোবেলা থেকে মাঠে সব ধরনের খেলাধুলা করি, সবাই আমাকে চেনে, আমার ভাই। এখানে যারা ঝালকাঠির সিনিয়র পার্সন আছে, সিনিয়র সিটিজেন, সবাই আমার বাবা এবং চাচার বন্ধু।
এই পুনির ভাই বলেন, আফজাল মিয়া বলেন, এখন যারা আছে বিএনপির যারা আছে বেশিরভাগই আপুর বন্ধুবান্ধব, চাচার বন্ধুবান্ধব। এদের কাছে আমার নতুনভাবে পরিচয় দেওয়ার কিছু নেই যে আমি মেয়র নির্বাচন করব, আমাকে আপনারা ভোট দেন। এটা হচ্ছে আমি দাঁড়াবো, মানুষ যদি মনে করে যে আমি নির্বাচনে আসার পরে আমার দ্বারা উপকার হতে পারে তাহলে তারা ভোট দেবে, নাইলে যেন আমাকে ভোট না দেয়। যদি মনে করে এই চেয়ারের জন্য আমি সঠিক না, তা আমিই বলবো যে তোমরা ভোট দিও না। আর যদি মনে করে যে হ্যাঁ না ঠিক আছে, একটা ইয়ং লোকের প্রয়োজন আছে, আদিলের পরিবারের দিক দিয়ে ঠিক আছে, আমি নিজে কোনো নেশাদ্রব্য, একটা সিগারেট এখন পর্যন্ত আমি খাই না, আমি কোনো নেশার ভিতরে নাই, জুয়ার মধ্যে নাই, তারপরে কোনো কিছু মাদকের ভিতরেও নেই, আমার কিছুই নেই, আমার নাই, আমার ভাই নেই, আমার বাপ চাচাও কেউ কোনো নেশাদ্রব্যের ভিতর ছিল না, ভবিষ্যতে হওয়ার কোনো সুযোগ নেই। এখন এর জন্য মানুষের কাছে বলার কিছু নাই। যারা দাঁড়াবে এখানে আমি শুনতে পারতেছি যে এখানে শামীম তালুকদার সে দাঁড়াবে, সেও আমার বড় ভাই, স্থানীয় বড় ভাই, ভালো মানুষ। এখানে মাহবুব আলম ভাই শুনেছি সেও দাঁড়াবে, তাবু ভাই দাঁড়াবে, হাফিজ ভাই আছে অ্যাডভোকেট, সেও ভালো মানুষ। সবাই এখানে যারা দাঁড়াচ্ছে সবাই ভালো মানুষ। এখানে জনগণ ভোট আমার চাওয়ার কিছু নাই, জনগণ যাকে পছন্দ করে, জনগণ আমার থেকে ভালো জানে, এবং কেউ সেই এখন আগের মতো ইনাই মোবাইলের যুগ, সবাই ভালো বোঝে। যাকে ভালো মনে করবে যে আমি ভালো থাকলেই যে আমি ভালো নির্বাচনে মেয়র হইলে আমি ভালো কাজ করতে পারবো, বিষয়টা এমন। আমি ভালো মানুষ, এখন আমার দ্বারা ভালো কিছু কাজ নাও হইতে পারে, শামীম ভাইকে দিয়ে হইতে পারে, তাবু ভাইকে দিয়ে হইতে পারে, অ্যাডভোকেট হাফিজ ভাইকে দিয়ে হইতে পারে। যাকে দিয়ে ঝালকাঠির উন্নতি হবে, ঝালকাঠির ভালো কাজ হবে, জনগণ যেন তাকেই ভোট দেয়। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, ঝালকাঠি। আমি দাঁড়াইতেছি এর মানে এইটা না যে আমার নির্বাচনে আমাকে ভোট দিবে। নতুন নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আপনার চোখে ঝালকাঠিতে অবকাঠামোগত উন্নয়নের কোন দিকটা আপনি বেছে নেবেন প্রথম, যদি আপনাকে মেয়র হিসাবে দায়িত্ব দেয়? ঝালকাঠিতে যদি আমি দায়িত্ব পাই, প্রথম আমি বেকার দূর করব, বেকারত্ব। দ্বিতীয়টা হচ্ছে কি 9টা ওয়ার্ডকে আমি একটা জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, সমন্বয়কারী। যেটা আমি 9টা ওয়ার্ডে খেলা ছাড়তে চেয়েছিলাম, সব জায়গায় আমি ঘোষণাও দিয়েছি 9টা ওয়ার্ড থেকে আলাদা আলাদা খেলা ছাড়বো। তাই আলহামদুলিল্লাহ আমি ছাড়ার আগেই আমাদের পৌর প্রশাসক খেলা ছাড়ছে, আমি খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ যাকে আমি একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা কাজে লাগছে এবং আসলেই খুব কার্যকারী হয়েছে। 9টা ওয়ার্ডকে একত্রিত করা, সবাই বিপদে কাছে আসা। ইয়ং জেনারেশন আমাদের একটা সবচেয়ে বড় শক্তি। আমি এই ইয়ং জেনারেশনকে একটা শক্তি হিসেবে সারা বাংলাদেশে, সারা বিশ্বে একটা ভালো কাজ করার জন্য আমি একটা উদ্যোগ নিতে চাচ্ছি। আমার একটা উদ্যোগ আছে যেটা আমি এখন প্রকাশ করতে পারতেছি না, এটা হিডেনই থাকুক। অনেক বড় একটা উদ্যোগ, এইটা হয়তো আর 2-3 মাস পর প্রকাশ পাবে, এটা আমি এখন বলতে চাচ্ছি না। এছাড়া ঝালকাঠিতে কিছু কমন প্রবলেম আছে, যেগুলা যেমন খাল বলেন, তারপর পরিবেশের বিষয়টা বলেন, ঝালকাঠি সব দিক দিয়ে পিছনে। এই দিক থেকে আপনি কোন কাজটা প্রথম প্রাধান্য দেবেন? ঝালকাঠিতে এখনো অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, ঝালকাঠিতে এখনো অনেক গণ্যমান্য ব্যক্তি আছে যারা ঝালকাঠিকে আমার চেয়ে ভালো জানে। আমার প্রথম কাজ হচ্ছে মেয়রের চেয়ারে বসার পরে এই গণ্যমান্য ব্যক্তি এবং যারা বিভিন্ন মসজিদের ইমামতি করে এই ইমামদের নিয়ে, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক জায়গায় বসা, আগে নির্বাচন করা যে আসলে ঝালকাঠির সমস্যা কোথায়, সেই সমস্যাগুলো সিলেক্ট করা, তাদেরকে নিয়ে সেটা কিভাবে সমাধান করা যায় সেটা তাদেরকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করা। আমার থেকে অনেক ভালো মানুষ আছে যারা, আমরা কি করি, আমরা নির্বাচিত হওয়ার পর আমরা অনেক নিজেদেরকে জ্ঞানী মনে করি না। আমাদের উচিত ঝালকাঠি যারা গণ্যমান্য ব্যক্তি আছে, শিক্ষিত আছে, জ্ঞানী আছে, প্রশাসক আছে, ইমাম আছে, ইয়ং জেনারেশনের ভিতরে ভালো ক্রিয়েটিভিটি পার্সন আছে, তাদেরকে নিয়ে বসা এবং তাদেরকে নিয়ে সিলেকশন করা আসলে আমাদের সমস্যা কোথায়, এটা সমাধান কোথায়, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে এই সমস্যা থেকে আমরা আস্তে আস্তে একটা করে আমরা উঠতে পারি, সেইটা হচ্ছে আমার প্রথম কাজ। সবাইকে নিয়ে বসে সমস্যা নির্ধারণ করা এবং সমস্যা সমাধান করা, এটা আমার একার পক্ষে সম্ভব না এবং সরকারের পক্ষেও সম্ভব না। দীর্ঘ 30 বছর যাবৎ ঝালকাঠির 9টি ওয়ার্ডের যে সড়কগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই সড়কে সামান্য গুড়ি বৃষ্টির সময় পানি জমে থাকে, জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানে অনেকে কচু গাছ বা ধান গাছ লাগিয়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসেছে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আসলে এই সড়কগুলোর যে চিত্র বা বর্তমান অবস্থান, এ সম্পর্কে আপনার মতামত? এখানে আমার মতামত হচ্ছে কি, যদি আমি দায়িত্ব থাকি তখন আমি এটা নিয়ে মতামত বলতে পারবো বা সমস্যার সমাধান বলতে পারবো। এখন যে দায়িত্ব আছে এখানে তার অবশ্যই কোনো দুর্বলতা আছে, যার দুর্বলতার কারণে এই রাস্তার এই অবস্থা, দুরবস্থা। এখানে শুধু সরকারই দায়ী না, আমি মনে করি বাংলাদেশের প্রতিটি জনগণ দায়ী। আমাদের বর্তমান যে দুর্নীতির অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, আমাদের ভিতরে এই যে মাদক দ্রব্য
অবস্থা, মোবাইলের যে সমস্যা, এই সমস্যাটা শুধু সরকারের দায়িত্ব না, এটা প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা পরিবারের গার্জিয়ানের, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এই রাস্তা থেকে সমাধান করতে হলে আমাদের যেমন এগিয়ে আসতে হবে, সরকারও সেভাবে এগিয়ে আসতে হবে। যখন দুইটা সরকার এবং জনগণ একসাথে হয়ে কাজ করতে পারবে, তখন আমরা এই সমস্যা থেকে আস্তে আস্তে আমরা উঠে আসতে পারবো। সড়কের পরপর আমরা দেখতে পাচ্ছি যে পানির যে সমস্যাটা, কারণ একটা পরিবারের জন্য, একটা মানুষের জন্য পানি কিন্তু একটা প্রতিদিনের মানুষের একটা চাহিদার একটা বিশেষ অংশ। তো সেই পানির ব্যাপারটা যদি ঝালকাঠি সাপ্লাইয়ের যে পানিটা, সেটা কিন্তু প্রতিনিয়ত অনেক ওয়ার্ডে পাচ্ছে না। এবং দীর্ঘদিন যদি বলি, আজ থেকে ঠিক 3-4 মাস আগের কথা, তখন কিন্তু ঝালকাঠির 9 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ডের, বিশেষ করে এই যে 3টি ওয়ার্ড, এই 3টি ওয়ার্ডের মানুষ কিন্তু দীর্ঘদিন যাবৎ পানির সমস্যায় ভুগছিলেন। আসলে এর পিছনে কাকে দায়ী মনে করছেন, বা পানিটা তারা পাচ্ছে না, এর পিছনে কার হাত থাকতে পারে? এটা নিয়ে যদি আমরা কার দায়ী, যেটা যদি আমরা কথা বলতে হয়, তখন এটা নিয়ে আমাকে আরও রিসার্চ করতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে। একটা জিনিস নিয়ে কাজ করতে হলে না, আমাদের ওই ভিতরে ডুব দিতে হয়। আপনি পানির উপরে বসে নদীর গভীরতা কখনোই মাপতে পারবেন না, আপনার পক্ষে, আমাদের পক্ষে সম্ভব না। এই নদীর গভীরতা কত, আমরা যদি এখানে বসে সারাদিন রিসার্চ করি, আমরা এই গভীরতা মাপতে পারবো না। এই গভীরতা মাপতে হলে আমাকে ডুব দিতে হবে। আমি যেটা করি, আমি প্রত্যেকটা কাজে, আমার প্রত্যেকটা ব্যবসার ব্যাপারে, প্রত্যেকটা কাজের ব্যাপারে আমি একটা জিনিস নিয়ে সময় নিই, স্ট্র্যাটেজি করি, কাজে নিয়ে। এই পানির কেন সমস্যা সেটা খুঁজে বের করতে হবে, এর সমাধানের জন্য আমাদের খুঁজে বের করতে হবে। যদি আমরা খুঁজে বের করতে না পারি, সমাধান করতে না পারি, তখন আমি মনে করি এটা আমাদের দায়িত্ব হচ্ছে কি, একটা টিম গঠন করা, যে টিমটা আসলে পানির উপরে যারা বুয়েট আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদেরকে ডাকা যে আপনারা আমাদেরকে এইটা সমস্যার সমাধান খুঁজে বের করেন, এবং কীভাবে আমরা এটা সমাধান থেকে উঠতে পারি সেটা নিয়ে রিসার্চ করা। এখন আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত লোক আছে, আমার মনে হয় কি তাদের এখানে কিছু কার্পণ্যতা আছে, যারা দায়িত্বে আছে তাদের কিছু দুর্বলতা আছে, যার কারণে এই সমস্যাটা হয়। এই সমস্যাটা, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বরিশাল হচ্ছে নদীর দেশ, এখানে পানির সমস্যা থাকা আমি মনে করি না যে এটা কোনো ক্রিটিক্যাল না। সমস্যা সমাধান করা খুব সম্ভব যদি আমরা সেই টেকনিক্যাল টিম ডেকে এটা সমাধান করার চেষ্টা করি। সর্বোপরি ঝালকাঠিবাসীর জন্য কোনো বার্তা দিবেন কিনা, কোনো নির্বাচনীয় বার্তা দিবেন কিনা ঝালকাঠিবাসীর? আমার নির্বাচন নিয়ে কোনো বার্তা নেই। আমি ঝালকাঠিবাসীকে ধারণ করি এবং বাহন করি। ঝালকাঠিতে আমি একটা সেলুন দিয়েছি, সেই সেলুনটা কেন দিয়েছি, 25-30 লাখ টাকা খরচ করে, অনেকেই প্রশ্ন করে। আমি ঝালকাঠিকে ভালোবাসি, আমি ঝালকাঠিকে বিভিন্ন ধরনের কাজ করতে চাই, খেলাধুলা শুরু করেছি, এরপরে আরও কিছু উন্নয়নমূলক, সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে, সংগঠনের সাথে যুক্ত থাকতে চাচ্ছি। ঝালকাঠিবাসীকে আমি ভালোবাসি। নির্বাচন নিয়ে কিছু বলার নাই আমার থেকে, নির্বাচন নিয়ে এখন জনগণ ভালো জানে, তারা এই ব্যাপারটা। তো ধন্যবাদ মাহমুদুর রহমান আদিল আপনাকে আমাদের সাথে থাকার জন্য, ঝালকাঠিবাসীর সাথে থাকার জন্য, ঝালকাঠিবাসীর কল্যাণমূলক কাজের চিন্তা ভাবনা আপনার এই বয়সে করার জন্য। আপনার চলার পথ সুন্দর হোক, সুস্থ হোক, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, ঝালকাঠি।